ভারতীয় অর্থনীতি এক বড় সংকটের মুখে। রুপির রেকর্ড পতন, দরপতন এবং বিদেশি মুদ্রার রিজার্ভে ধস। এর পেছনের কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন এর একটি বড় প্রভাবক হলো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। 2023 সালের সেপ্টেম্বরে যেখানে রিজার্ভ ছিল $705 বিলিয়ন, এখন তা নেমে এসেছে $635 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাথে ব্যবসা ও ট্যুরিজম বন্ধ হওয়ায় ভারত এই ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভারতে যান। 2024 সালের প্রথম 6 মাসে ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে 22% ছিল বাংলাদেশি। পর্যটন খাতে ভারতের বার্ষিক আয় প্রায় $30 বিলিয়ন। এর মধ্যে শুধু বাংলাদেশ থেকেই আসত প্রায় $6 বিলিয়ন। কিন্তু ভিসা বন্ধের কারণে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। নিউ মার্কেটের ব্যবসায়ীরা ক্রেতার জন্য হাহাকার করছেন। এয়ারলাইন্স, টিকেটিং এবং হোটেল বুকিং খাতে কর্মসংস্থান হারিয়েছেন প্রায় 20,000 মানুষ। বাংলাদেশিরা প্রতি বছর ভারতের চিকিৎসার জন্য প্রায় $12 বিলিয়ন খরচ করেন। 2021 সালে 24 লাখের বেশি বাংলাদেশি রোগী ভারতে চিকিৎসা নিতে গেছেন। শুধু চিকিৎসা নয়, শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ থেকে ভারতের আয় ছিল ব্যাপক পরিমাণে। দার্জিলিংয়ের স্কুলগুলোতে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা প্রতি বছর 500 কোটি টাকারও বেশি খরচ করত। বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভাষ্যমতে প্রায় 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। এখান থেকে রেমিট্যান্স আকারে প্রতি বছর ভারতে যায় প্রায় $5 বিলিয়ন। আমদানি রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্যেও নেমেছে ধস। 2023-24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল প্রায় $10 বিলিয়ন। বর্তমানে তা প্রায় তলানিতে নেমে এসেছে। এর ফলে ভারত প্রতি বছর $5 বিলিয়ন আয় থেকে বঞ্চিত হয়েছে। অর্থনৈতিক মন্দা থেকে মানুষের মনোযোগ সরাতে মোদী সরকার বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। ভারতের মিডিয়াও এই সংকটকে আড়াল করতে খেলছে সাম্প্রদায়িক কার্ড। কিন্তু ভারতের এই চক্রান্ত কি দমিয়ে রাখতে পারবে বাংলাদেশকে? জানিয়ে দিবেন কমেন্টসে।